দেশে স্ট্রোকের রোগীর সংখ্যা প্রায় ২১ লাখ। প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলছে। গবেষণা বলছে প্রতি ৪ জনের একজন স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। গত ৪০ বছরে রোগটির তীব্রতা শতভাগ বেড়েছে। দেশে মোট মৃত্যুর তৃতীয় কারণ স্ট্রোক। জীবনযাত্রার পরিবর্তন, চাপ বৃদ্ধি, কম শারীরিক কার্যকলাপ ও খারাপ খাদ্যাভ্যাসের কারণে বাড়ছে ঘাতক ব্যাধিটি। উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে প্রতি ১০০ জনের ৪৮ জনই স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। আর অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে প্রতি ১০০ জনের ৩৬ জন স্ট্রোকের শিকার হচ্ছেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে দেশের ৯৫% রোগী ৪ ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে পারেন না। রোগটিতে আক্রান্ত হলে জটিলতার মধ্যে রয়েছে হাত পা অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া ও কথা বলতে না পারা। এমন ভীতিকর পরিস্থিতির মধ্যেও সুখবর পাওয়া গেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। স্ট্রোক করা রোগী হাসপাতালে ভর্তির পর সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবেন এমন জাদুকরী ঔষধ হাতে পেয়েছেন চিকিৎসকরা। এমন সাফল্য এসেছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেণীর হাত ধরে। বিশ্ব স্ট্রোক সংস্থায় গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুবাদে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ডিরেক্ট রিলিফ ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিকের প্রধানের মাধ্যমে আসে ঔষধগুলি। ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন, উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ। তাদের কাছে মোটামুটি ৫,০০০ ভায়ালের মতো ছিল। তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলি। তাদের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ হয়েছে যে আমাদের মেডিকেলে কি পরিমাণ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে এবং কয়জনকে আমরা দিতে পারবো, যে সময়সীমা আছে এই ওষুধগুলোর। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে, এর মধ্যে আমরা কতটুকু দিয়ে শেষ করতে পারবো সেই অনুপাতে আমাদের ডিমান্ডটা চাওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তির স্বাক্ষরের পর ১৭ কোটি টাকা মূল্যের ২৫০০ ভায়াল ইনজেকশন উপহার পাঠানোর উদ্যোগ নেয় সংস্থাটি। জার্মানির বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বোহরিঙ্গার কোম্পানির তৈরি অ্যাক্টিলাইজ ইনজেকশন গত ২৫ আগস্ট হাসপাতালে এসে পৌঁছেছে। পরিবহন ও শুল্ক করসহ সকল খরচ দিয়েছে তারাই। ম্যাক্সিমাম স্ট্রোক রোগী আমাদের হাসপাতালে আসে অনেক দেরিতে, তখন এই ওষুধটা প্রয়োগের সুযোগ থাকে না। হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায়। তো যদি তোমরা এই দুটা ইন্ডিকেশনে আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা ওষুধটা নিব, না হলে শুধু স্ট্রোক দিলে আমরা নিয়ে তোর ব্যবহার করতে পারবো না, ওষুধটা নষ্ট হবে, এত দামি ওষুধ। তো তখন তারা কয়েকদিন সময় চায়, তারপর তারা নিজেরা ডিসকাশন করে আমাদেরকে কয়েকদিন পরে জানায় যে না, তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো। চিকিৎসকরা জানান এ ধরনের ইনজেকশন বাংলাদেশে তৈরি হয় না। তাছাড়া ভারত থেকে আমদানি করা হলেও দাম বেশির কারণে বেশিরভাগ রোগী কিনতে পারেন না। তবে উপহার পাওয়া এসব ইনজেকশন অন্তত ৫০০ রোগীর জীবন রক্ষায় বিনামূল্যে ব্যবহার করা হবে। হার্ট অ্যাটাকের রোগীদের দেওয়া শুরু করেছি। ইটস এ ভেরি বিগ নিউজ। স্ট্রোক রোগীরা যদি ৪.৫ ঘন্টা আগে আসে, ৩ ঘন্টার মধ্যে যদি পৌঁছায়, তাহলে আমরা সিটি স্ক্যান করে রোগীটাকে কিন্তু আমরা স্ট্রোক রোগীদেরকে আমরা এটা দিতে পারবো। এবং এমন হতে পারে যে রোগী প্যারালাইসিস নিয়ে আসছে, হেঁটেই বাড়ি চলে গেছে, এরকম হতে পারে। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ সোসাইটি অব স্ট্রোক অ্যান্ড নিউরো ইন্টারভেনশনের তথ্য মতে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১.৫ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান অন্তত ৫০ লাখ মানুষ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।